আসসালামাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একবার ভাবছি যে হিজাব পরবো না জাস্ট ওড়না পরে যাব তারপর ভাবলাম যে আমার মেয়ে যেভাবে কান্নাকাটি করতেছে এখন আমি যদি হিজাব না পরে ওড়না নেই তাহলে আর যেতে পারবো না তো আজকে হচ্ছে বৃহস্পতিবার না বুধবার আর এখন রাত্রে 9টার মতন বাজে আমাদের সন্ধ্যার সময় দাওয়াত ছিল একটু লেট হইলো কারণ আমার শাশুড়ি হাসপাতালে গেছে আপনাদের ভাইয়া হাসপাতালে গেছে আমার দেবর আবার শপিং করতেছে ওদের ফ্লাইট হচ্ছে শুক্রবার দিন রাত্রে 2টার সময় তো এখানে হচ্ছে আমি রেডি হয়ে গেছি রেডি বলতে সেরকম কিছু না আমি জাস্ট বোরকাটা পরে নিছি যেহেতু বাসা খুবই কাছে একদম তোমার এই পার থেকে ওই পারে আর কি আমার লাইভ শেষ করার পর তোমরা দেখছো যে খুব বেশি একটা সময় আমি পাইনি মাত্র 10 মিনিট কি 15 মিনিটের মতন সময় পাইলাম যে ড্রেসটা চেঞ্জ করতে হবে এর মধ্যে আজরান ঘুম থেকে উঠছে ওকে অনেকভাবে ঠান্ডা করা লাগে অনেক কিছু বুঝিয়ে তারপর হচ্ছে ওকে রেডি করে নিচে নামতেছি আর এই যে দেখো আমাদের সিঁড়ি ঘরে নতুন গ্লাস বসানো হয়েছে এই জায়গাটাতে আগে যখন গ্লাস বসানো ছিল না তখন বৃষ্টি হলেই মানে বৃষ্টির পানি পড়তো আর সিঁড়িটা পুরা ভিজে যেত তো তখন একটু রিস্ক ছিল কারণ পুরো সিঁড়ি ভিজে যেত স্লিপ কাটার একটা সম্ভাবনা আছে তো সেই কারণে এখন ডিসাইড করা হয়েছে যে গ্লাস বসানো হবে আর বিল্ডিংটা পুরোপুরি একসাথে কমপ্লিট করে হ্যান্ডওভার করে নাই যে কারণে হচ্ছে আস্তে আস্তে করে করতেছে মেইনটেনেন্সের যে চার্জটা আসে সেটার থেকে মানে কিছুটা করে করে আস্তে আস্তে করতেছে আর এই যে আমরা চলে আসছি ওই যে লাইভে যখন ফাহিম কমেন্ট করতেছিল তো ফাহিমের বাসার সামনে দিয়ে যাচ্ছি তো আজরান হচ্ছে দুষ্টামি করতেছে কারণ আজরানের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে ফাহিমের সাথে ও মানে বেশিরভাগ সময় দেখবো যে তোমরা ফাহিমের সাথে খেলাধুলা করে ভিডিওতে এই যে আজরানের দাদু আজরান আর আমরা সবাই মিলে চলে আসছি আমার খালা শাশুড়ির বাসায় যেখানে দাওয়াত ছিল এটা বেঞ্জির বাগানে আর এই যে বিল্ডিংটা দেখতেছো এইটা হচ্ছে বাংলাদেশের আরেকজন বড় একটা ইউটিউবারের বাড়ি তোমরা হয়তো ব্যাপারে চিনো অনেকেই উমেশ ব্লগ যেটা সেটা তো ওরা এই বাসাতেই ভাড়া থাকে আর রাস্তা হচ্ছে যে সরকারিভাবে কাটা হচ্ছে আর কি ওয়াশার লাইন বসানো হচ্ছে তাই এরকম রাস্তার অবস্থা একে তো বৃষ্টি তার মধ্যে রাস্তা কাটা দুইটা মিলেই আর কি একসাথে হজবরল হয়ে গেছে তোমার পাই মারছে তো ওই যে তোমার পাই পাই মারছে তো আজরান সবাই মিলে এত ক্ষুধার্ত ছিলাম যে কি মানে ভিডিও করব খাওয়ার জন্য বসে গেছি কারণ অলরেডি তখন 10:30 11টার মতন বাস ছিল খেয়েই হচ্ছে আবার বাসায় রওনা দিতে হবে সবাই মিলে হচ্ছে মাটিতে বসে খাচ্ছি আর রূপচাঁদা মাছের সাইজ দেখো আমার খালার মানে খালু শ্বশুর আর কি এই যে আবিদের আব্বু আর কি দেখতেছো ভিডিওতে ওর আব্বা হচ্ছে যে একদম বড় পিস যে মাছটা ছিল সেটা আমাকে বেড়ে দিছে যে এটা তুমি বড়টা খাও তো সব সময় না আমি আদর পাই আর কি তো বিয়ের এত বছর পরও আমি আদর পাই এটা একটা বড় ভাগ্যের বিষয় আর কি তো যাই হোক এখানে হচ্ছে ভাবিরা আসছে হাতের ফুপাতো ভাইয়ের বউ আমি না সম্পর্কগুলো প্যাঁচ লাগায় ফেলাই যাই হোক ভাবি আসছে আর কি তো ভাবির জন্য রান্না বান্না করতেছি লাবণী ভাবি তাড়াহুড়া করে গেছি হচ্ছে মুরগি নিতে কারণ বাজার একদম ছিল না বাজার এনে ভাবিও সাহায্য করছে আমরা দুজনে মিলে হচ্ছে টুকে যতটুকু পারছি শেয়ার করছি আর এই যে ওদের কাপড় চোপড় গোছাচ্ছে আসলে অনেক সময় কম ছিল সময় স্বল্পতাটা ছিল সবচেয়ে বড় সমস্যা তো যাই হোক আমরা চেষ্টা করছি 100% করার ইনশাল্লাহ পারছিও করতে দুজনে মিলে ভাবি আবার অনেক মজার রান্না করছে অনেক রান্নার আইটেম নিয়ে আসছে আমাদেরকে খাওয়াইছে আমি ওরকমভাবে ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এত ব্যস্ত ছিলাম ভিডিও করতেই ভুলে গেছি আর আমার শাশুড়ি একবার মানে ডিসাইড করতে পারছেন যে কোন জামাগুলো নিবে কারণ হচ্ছে যে উনি সবগুলোই তো বেশিরভাগই তো নতুন তো একটু ডিসাইড করতে সমস্যা হচ্ছিল যে কোনটা নিবে কোনটা বাদ দিবে আর এই যে আমরা হচ্ছে উঠে গেছি শুক্রবার দিন সন্ধ্যার সময় আর কি মাগরিব নামাজের পর আর কি আমরা রওনা দিছি তো আবার আম্মু ছিল আমার ভাই ছিল আমরা যাওয়ার সময় হচ্ছে ওদেরকে ড্রপ করে দিয়ে তারপরে হচ্ছে গেলাম খুব পরিচিত একটা রাস্তা প্রত্যেকবারই এখানে কোনো না কোনো কারণে যাওয়া হয় তো গত বছর হচ্ছে তোমাদের ভাইয়াকে দিয়ে আসলাম তারপর বাবা মাকে দিয়ে আসলাম এবার হচ্ছে শাশুড়িরা যাচ্ছে তো দেখা যাক আল্লাহ যদি ভবিষ্যতে কখনো কোনো দিন আমার তাকদিরে লেখা রাখে তাহলে ইনশাল্লাহ আমিও কোনো একটা সময় এই রাস্তা দিয়ে যাব তো কথা বলতে বলতে আমরা চলে আসছি আমরা কাছাকাছি চলে আসছি আর কি আর যাওয়ার দিন আসার দিন মানে হচ্ছে তোমার উবারে একদিনই তো যাওয়া আসা করছি কি অদ্ভুত কথা তাই না যেদিন যাই সেদিন মোটামুটি ড্রাইভারটা ভালো পড়ছে উবারের আসার দিন সেম ওই আগের বার একটা ঘটনা ঘটছে যে ওই রকমই একটা ঘটনা ঘটছে উবারের ড্রাইভারের সাথে আমি বুঝি না যারা রাইড শেয়ার করে তারা যে নিজেদেরকে মানে এত চালাক কি কারণে মনে করে আমি জানি না যেহেতু তোমাদের ভাইয়া বাইক চালায় সে কিন্তু অনেক রাস্তা চিনে আবার আমাদের যে দেবর গেছে আবিদ ও কিন্তু অনেক রাস্তা চিনে
তো ও থাকার কারণে হয়েছে ওরা মানে ড্রাইভারটা চালাকি করতে চাইছিল, সেই চালাকিটা শেয়ার করতে পারেনি, এটা একটা বেনিফিট ছিল। আমরা গুলশান ধরে যাচ্ছিলাম কারণ এই সাইডগুলোতে রাস্তায় প্রচণ্ড যানজট ছিল। আর ফাহাদের অলওয়েজ একটা কাজ, সেটা হচ্ছে ওর আমরা মানে নামই দিছি যে তুমি লেট লতিফ। যাই হোক, বেচারি গিয়ে 1 ঘন্টা দাঁড়ায় ছিল, আমরা এবার একদম ধাক্কা ধুক্কা দিয়ে বাইর করছি যে না এতটা টাইমে বেরোতে হবে। বিমান ছিল হচ্ছে 3:30টায়, বাট হুজুরা বলে দিছে যে তোমার 9টার সময় থাকতে হবে। তো একটুখানি লেট টেট করে বের হতেছিলাম, আমরা তো চিল্লাচিল্লি করে না তোমাকে বের হতে হবে, সময়ের মধ্যে যাইতে হবে, তাড়াতাড়ি করে বের করছি। তো সারাদিন আসলে এত পরিশ্রম গেছে, সারাদিন ও লাফালাফি দৌড়াদৌড়ি করছে। তো পরে হচ্ছে গাড়ির মধ্যে একটুখানি ঘুমাইছে, জানি না ওর শরীরের কন্ডিশন কীরকম হয়, বিকজ ও মানে নরসিংদীতে গিয়েছিল কয়েকটা দিন যাওয়ার আগে আর কি। অনেক কাজ গোছানো লাগে বুঝছো, কারণ ও যে কাজগুলো জানে দেখো ওগুলো কিন্তু তোমাদের ভাইয়া আবার জানে যে না তা না, জানে কিন্তু হচ্ছে ওরটা ও দেখে, তোমাদের ভাইয়ারটা ভাইয়া দেখে। তো কিছু পার্ট থাকে যেটা হচ্ছে যে রাহাত ঠিক করতে পারবে না, ফাহাদ ঠিক করে নেয়, আবার কিছু পার্ট থাকে যেটা ফাহাদ ঠিক করতে পারে না, রাহাত ঠিক করে নেয়। এটাই তো ভাই বোনের বন্ডিং, তাই না? তারপরে দেখবা কিছু লোক আছে ভাই বোনের মানে ভাই ভাইয়ের বন্ডিং, ভাই বোনের বন্ডিং ভাঙার জন্য একদম উঠে পড়ে লাগে। আসলে এদেরকে কি বলবো বলো তো, থাক কিছু বলার নাই, এরা যার যার কাজ যে যে কর্মফল ভোগ করবে, কিছু বলার থাকেও না। তো হজ ক্যাম্প আসার পর না এই গাড়িগুলো দেখলে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমার একটা ইচ্ছা পূরণ করো, একটা দোয়া কবুল করো, যে তাই আমি তোমার ঘরটা দেখতে পারি। এবং এটা আমার খুবই ইচ্ছা আমি যাতে আমার নিজের টাকা দেখতে পারি। বিশ্বাস করেন আমার খুব শখ আমি যাতে আমার নিজের ইনকামের টাকা এই কাজটা করতে পারি, এটা আমার খুব শখ। তো দেখা যাক আল্লাহ আমার এই ইচ্ছাটা পূরণ করে কিনা। তো এই যে আমরা চলে আসছি, তো এসে হচ্ছে আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, 1 ঘন্টার মতন লেট করছে। বেসিক্যালি ওনারা চাইছে সবাই যাতে একসাথে আসে, আর রাত্রেবেলা কিন্তু যানজট ছিল মোটামুটি। এখানে আবিদ আছে, ফাহাদ আছে, আর ওরা 3 জন মিলে হচ্ছে গল্প করতেছে, কথা বলতেছে, অনেক অনেক মজা হইতেছিল ওই সময়টাতে। মানে আমরা চাচ্ছিলাম আসলে 1-1.5 মাস বাইরে থাকবে, আর ও তো যখন হজ করে আসবে তখন তো হুজুর হয়ে যাবে, তখন তার দুষ্টামি করা যাবে না। তো এইটাই আর কি। তো অনেক দুষ্টামি করতেছিল, সেরকম দুষ্টামি না, মানে টুকটাক অনেক দুষ্টামি থাকে যেগুলো শেয়ার করতে পারি না, শেয়ার করলে খুব ভালো হতো। তো আমরা কথাবার্তা বলতেছি, এদিকে আমার শাশুড়ি আমাকে অনেক কিছু বুঝাই দিয়েছিল। ওনার মেইন টেনশন হচ্ছে আমার ডায়াবেটিস নিয়ে, আর রাহাতের ডায়াবেটিসটা ধরা পড়ছে। রাহাতেরটা অতটা মহামারী না, মানে অতটাও বেশি না, বাট যেটাই হোক না কেন মার তো টেনশন লাগে, তাই না? মা এটা নিয়ে খুব টেনশন করতেছিল। আর আমরা অলরেডি রওনা দিয়ে দিছি। একটা বিল্ডিং দেখাইছি, দেখছো কিনা জানি না, ওটা হচ্ছে আমার অফিস ছিল জেনেক্সে। আগে আমি এখানে ব্যাডবিসির আন্ডারে কাজ করতাম, তো ওই অফিসে বারবার তোমাদের সাথে শেয়ার করতেছি। অফিসটা খুব ভালো ছিল। তো আসলে জায়গাটা খুব ভালো ছিল, কারণ হচ্ছে এই জেনেক্সের বিল্ডিংয়ের মধ্যে তোমার প্রত্যেকটা প্রাইভেট কোম্পানি যারা হচ্ছে কাস্টমার কেয়ার আছে তাদের সেকশন করা আলাদা, যেই কোম্পানির হয়ে কাজ করে আর কি। তো পরিবেশটা খুব ভালো ছিল। আমি অল্প কয়েকদিন ছিলাম, কারণ ওটা চুক্তিবদ্ধই থাকে অল্প কয়েকদিনের, খুব বেশি একটা দিন থাকে না। কয়েকটা আছে দীর্ঘ কয়েক মাস থাকে, আবার কয়েকটা হচ্ছে কয়েকটা দিনের জন্য চুক্তিতে থাকে। তো যাই হোক, রওনা দিতেছি, রওনা দিতে দিতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি আমার আজকে ছোট্ট একটা টুকরা ব্লগ তোমাদের কাছে ভালো লাগবে, যেহেতু অনেক দিনের একসাথে শ্যুট করে একটা ব্লগ রেডি করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে, খুব সুন্দর করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। সে পর্যন্ত তোমরা আমার পাশে থাকো, যারা এত 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 ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার হেটার্স আছো তাদেরকে বলে দিচ্ছি, প্লিজ নিজের কাজ করো, আমাকে এতটা অপছন্দ করো না, কিচ্ছু হবে না। আমি আমার কাজটা করতেছি কষ্ট দিয়ে, পরিশ্রম করে, আমাকে প্লিজ তোমরা এভাবে ছোট করো না, ঠিক আছে? নিজের কাজ করো, নিজের চরকায় তেল দাও। বাই দ্য ওয়ে, ভালো থাকো তোমরা সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আমি আবার আমার অফিসের ভিডিওটা অ্যাড করলাম, এই অফিসটা আমি খুব বেশি মিস করি, খুব সুন্দর তো তাই। টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে।